হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই তোমরা খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, এই শীতের মরশুমে যদি হাঁসের মাংস আমরা একেবারে সুন্দরভাবে পারফেক্টভাবে যদি আমরা রান্না করে থাকি তাহলে খেতে কেমন লাগবে? গরম ভাতের সঙ্গে কিংবা আতপ চালের রুটির সঙ্গে কিংবা শুধু গমের রুটির সঙ্গে। তো বন্ধুরা, প্রথমেই তার আগে আমাদের জেনে নিতে হবে এই পারফেক্ট হাঁসের মাংস রান্নার রেসিপিটি। তো চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তাই প্রথমেই আমরা এইভাবে মাংসগুলো কেটে নিয়েছি। এরবার আমরা এর ওপরে দিয়েছি পরিমাণ মতন 1 টেবিল চামচ হলুদ এবং ধনে গুঁড়ো এবং ঝাল গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে আমরা ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে। তাই ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমরা রেখে দেব। পাশাপাশি আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমরা সর্ষের তেল ঢেলে দেব। এর সঙ্গে আমরা দেব পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। এর সঙ্গে একটি তেজপাতা দিয়েছি। আজ আমরা হাঁসের মাংস রান্না করছি 6 থেকে 700 গ্রাম। এর সঙ্গে সঙ্গে আমরা আদা, রসুন এবং পেঁয়াজ আমরা এখানে বেটে নিয়েছি। এটা একটু হালকা লালচে হয়ে আসলে আমরা এই বাটা মশলাগুলো দিয়ে দেব। সঙ্গে আমরা দিয়ে দেব 1 পিস মতো টমেটো কাট করে। তারপর আবারও আমরা দিয়ে দেব হাফ টেবিল চামচ মতন হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং রাঁধুনি মশলা হাফ টেবিল চামচ মতন। এরপর ভালোভাবে আমাদের মশলা কষা হয়ে আসলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা আমাদের যে ম্যারিনেট করা যে মাংসগুলো রেখেছি সেগুলো আমরা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তারপর আবারও 4 থেকে 5 মিনিট ভালোভাবে আমরা মাংসগুলোকে আবারও কুক করে নেব বা কষিয়ে নেব। সো গাইজ, এই পর্যায়ে আসলে আমরা পরিমাণ মতন পানি ব্যবহার করব। খুব বেশি পানি আমরা এখানটায় দেব না। একেবারে হালকা পরিমাণ মতন পানি আমরা এখানটায় ব্যবহার করব, যেহেতু আমরা একটু ঝোল এবং কষা কষা ভাবের মতন আমরা মাংসটি রান্না করে নেব। সর্বশেষ আমরা দেব মিট মশলা পরিমাণ মতো এবং শাহি গরম মশলা এখানে আমরা ব্যবহার করব। তোমরা চাইলে সর্বশেষ অল্প কিছু ধনেপাতা ব্যবহার করতে পারো। সো গাইজ, আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে এসছে। দেখতে পাচ্ছ কত সুন্দর রান্না হয়ে এসছে। তোমরাও ঠিক এভাবেই বাড়িতে রান্না করতে থাকুন। ততক্ষণের জন্যে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।